আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। রুটি ও ডিম দিয়ে ঝটপট কিভাবে একটি বিকেলের মজার নাস্তা তৈরি করা যায় সবই দেখাবো আজকের ভিডিওতে। অল্প সময়ের মধ্যে খুব সহজে এই মজার নাস্তাটি তৈরি করা যায়। আমি এই নাস্তার জন্য প্রথমে নিয়ে নিলাম 2টি পেঁয়াজ কুচি, দিব হাফ চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কালিয়া জিরা, হাফ চা চামচ আদা কুচি, 1 চা চামচ কাঁচা মরিচ কুচি। এখন আমরা সবগুলোকে একসাথে মাখিয়ে নিব। সাথে দিয়ে দেব 2টি ডিম। ডিম দেওয়া হলে আমরা এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমরা আলাদা একটি পাত্রে পাউরুটি গুলোকে ভিজিয়ে নিব। আমরা পাউরুটি গুলো ভিজানোর জন্য একটি পাত্রে পানি নিয়ে নিব। একে একে সবগুলো পাউরুটি ভিজিয়ে নিব। পাউরুটি গুলোকে আমি উল্টে পাল্টে ভিজিয়ে নেব। সবশেষে আমি পাউরুটির উপর থেকে পানি দিয়ে দিব। পাউরুটি গুলো সম্পূর্ণ ভিজানো হয়ে গেলে আমি এইভাবে পাউরুটি থেকে পানিগুলো জড়িয়ে নিব। ভালো করে পানি জড়ানো হয়ে গেলে বাকি উপকরণের সাথে আমি পাউরুটি গুলো দিয়ে দিব। এখন আমি পাউরুটি গুলোকে সবগুলো উপকরণের সাথে আবারও মাখিয়ে নিব। শেষে আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়া হলে আবারও সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিব। সবগুলো মাখানোর শেষে আমরা এখন একটি বোলের মতো শেপ তৈরি করে নিব। ঠিক এইভাবে আমরা একটি বোলের মতো শেপ তৈরি করে নিব। এখন আমরা একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 20 থেকে 25 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হলে আমরা দিয়ে দেব পাউরুটি ও ডিম দিয়ে বানানো গোল গোল বলগুলো। চুলার আঁচ একদম মিডিয়াম লো রেখে আমাদের 5 থেকে 6 মিনিট পরে সবগুলোকে উল্টে দিতে হবে। 5 থেকে 6 মিনিট পরে আমরা সবগুলোকে উল্টে দিব। এইভাবে আমরা এর ওপর পিঠটাও ভেজে নিব। আমাদের ভাজা একদমই কমপ্লিট। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে ঝটপট বিকেলের নাস্তা বানিয়ে নিতে পারেন। বিকেলের চায়ের সাথেও ছোট্ট সোনামণির টিফিনেও দিতে পারেন। দেখেন ভেতরের কালারটা কত সুন্দর এসেছে। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।